ক্রাউসো অথবা কোয়েন ডিমন সম্পর্কিত হরর মুভি যারা পছন্দ করেন তাহলে আজকের এই মুভিটি তাদের জন্য। মুভিতে দেখবেন শুধুমাত্র অর্থ সম্পত্তির জন্য একজন মা তার স্বামী আর একমাত্র মেয়ের সামনে কতটা নিচে নামতে পারে। মুভিটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা চলুন মুভিটি শুরু করি। আজকের কাহিনী শুরু হয় 3 কর্মচারীকে দেখিয়ে যারা একটি টি প্ল্যান্টেশন ফ্যাক্টরিতে কাজ করছিল। এই ফ্যাক্টরি আসলে কোনো এক সন্দার পরিবারের, হ্যাঁ, যেটা কিছু সময় আগেও উইলিয়াম সন্দার হ্যান্ডেল করছিল, যার হঠাৎই হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়ে যায়। এখন এই ফ্যাক্টরি তার মেয়ে রারার দায়িত্ব হয়ে গেছে আর রারাই এখন এই ফ্যাক্টরির ওনার। যাই হোক, এখন আমরা এই 3 কর্মচারীকে সেই ফ্যাক্টরিতে বসে তাদের এক কো-ওয়ার্কার সুগির মৃত্যু নিয়ে কথাবার্তা করছিল, যে কিভাবে সুগিরও হঠাৎ করেই হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে, যার জন্য অনেকে বলে যে তার স্লিপ প্যারালাইসিসের কারণে মৃত্যু হয়েছে। আর সে মৃত্যুর আগে ম্যাডাম আয়ুকে ফ্যাক্টরিতে ঘুরতে দেখেছিল। ম্যাডাম আয়ু হলেন উইলিয়ামের স্ত্রী আর রারার মা, যিনিও সেদিন থেকেই নিখোঁজ যেদিন থেকে উইলিয়ামের মৃত্যু হয়েছে। কেউই জানে না যে আয়ু এখন কোথায় আছে, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, কেউই তা জানে না। এরা এখানে এসব কথাবার্তা বলে ঘুমাতে চলে যায়। এরপরে তাদেরই একজন কর্মচারী টগর, সে মাতাল অবস্থায় ঘুমাতে যাচ্ছিল। তখন সে কারো আওয়াজ শুনতে পাচ্ছিল। এতে টগর কিছুটা এগিয়ে যখন দেখতে যায় তো সে তার সামনে একটি ভয়ানক আত্মাকে দেখে, যার শুধু মাথা ছিল আর সে হাওয়াতে উড়ছিল। সে আত্মার টগরের কাছে এগোতে থাকে আর টগর ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটি দড়ি টগরের গলার চারিদিকে আটকে যায় আর নিজে থেকেই দড়িটা উপরের সিলিং এর সাথে টগরকে বেঁধে ফেলে, যার কারণে দম বন্ধ হয়ে যাওয়াতে তিনি সেখানেই মারা যান। এবং এখান থেকেই মুভির প্রধান কাহিনী শুরু হয়, যেখানে স্টার্টিং এ অনেক নিউজ পেপার কাটিং দেখানো হয়, যার মধ্যে 5 জনের থেকে বেশি কর্মচারী ছিল এই চা বাগানের, যাদের অজানা কারণে অদ্ভুত রকম ভাবে মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত এ সত্য সামনে আসেনি। যাই হোক, এরপর রারাকে তার হাজবেন্ড সুলতানের সাথে তার বাড়ি ফিরতে দেখা যায়। তাদের ঘর ফ্যাক্টরির পাশেই ছিল আর দুজনেই জাস্ট এখনই হানিমুন থেকে ফিরছিল, যার মানে দেখছেন যে এখানে মা বাপ শেষ হয়ে গেছে কিন্তু ওদের হানিমুনের অবকাশ ছিল না, অথবা এখানের কথা এর থেকে আরো গভীরে, যার ব্যাপারে একটু পরেই জানা যাবে। যাই হোক, সে সময় তাদের বাড়ির কেয়ারটেকার জোকো তাদের পি করে নেয় আর বাড়ি ফেরার সময় সে তাদেরকে কিছু অদ্ভুত কথা বলে যে এই সময় ফ্যাক্টরিতে কি ঘটছিল। যেমন দুপুরের সময় বাগানের এরিয়াতে বৃষ্টি শুরু হয়, যার কোনো ব্যাখ্যা নেই। সাথে এমন আরো কিছু কারণ আছে যার প্রভাব টি প্ল্যান্টেশনের উপর পড়েছে, যার জন্য তাদের বড় অঙ্কের লস উঠাতে হয়েছে। এরপর তারা বাড়ি পৌঁছায় আর রাতে যখন রারা আর সুলতান ঘুমাচ্ছিল তখন আকস্মিকভাবে রারার স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক শুরু হতে থাকে, যা দেখতে কোনো আত্মার প্রদর্শন মনে হচ্ছিল। এটা দেখে সুলতান ভয় পেয়ে যায় আর চিৎকার করে জোকোকে দ্রুত এখানে আসতে বলে, যার পরে জোকো সেখানে দৌড়াতে দৌড়াতে আসে আর একটি গ্লাসে পানি নিয়ে তার মধ্যে সৃষ্টিকর্তার নাম জপতে থাকে আর সেই পানি রারার উপরে ছিটিয়ে দেয় আর পরক্ষণেই রারা ঠিক হয়ে যায়। কিন্তু রারা তখন জোকোর ওপরেই চিল্লাতে শুরু করে যে তুমি আমাদের ঘরের মধ্যে কি করছো, কারণ তার কোনো কিছুই মনে নেই যা ওর সাথে হয়েছে। এবার একই রকম অবস্থা পরবর্তী দিনও হয়, যেখানে এইবার সুলতান জানালার বাইরে একটি কাটা মাথাওয়ালা আত্মাকে দেখে আর রারা এমন অবস্থাতে হাওয়াতে উড়তে শুরু করে। আর তখন সেখানে জোকো এসে সুলতানকে সামলে নেয় আর এই বেচারাকে আবারও রারা ঘরে আসার জন্য বকাঝকা দিতে শুরু করে, কারণ তার কিছুই মনে ছিল না। এখন এর থেকে সুলতান এই বিষয় বুঝে যায় যে এই ঘরে কোনো ভয়ানক আত্মার ছায়া আছে। আর তখনই তারা সেই নিউজ পেপারে এক ইউসুফ নামের এক এক্সরসিস্টের ব্যাপারে জানতে পারে, যে কিনা সারপ্রাইজিংলি তারই স্কুল ফ্রেন্ড ছিল। পরের দিন সুলতান ইউসুফের ক্লিনিকে যায়, কারণ
সাধারণত ইউসুফ একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু তার সুপার ন্যাচারাল আর প্যারানর্মাল কেসেসে অনেক বেশি ইন্টারেস্ট। এ কারণে তার এক্সরসিজমের নলেজ ছিল। সুলতান ইউসুফকে তার ওয়াইফের বর্তমান অবস্থার কথা জানায়। এজন্য ইউসুফ পরবর্তী দিনই সেখানে এসে তাদের বেডরুমে একটি পানি ভর্তি গ্লাস রেখে দেয়। ইউসুফ ওই পানিতে লবণ মিশিয়েছিল, আর তিনি সেখান থেকে যাওয়ার সময় সুলতানকে বলে যায় যে যদি এখানে কোনো আত্মা থাকে তাহলে এই পানি কালো হয়ে যাবে, না হলে এই পানি আগামীকালও এমন পরিষ্কার থাকবে। অপরদিকে রারার এইসব ভূত প্রেত ভিত্তিক কথাবার্তা বাজে কথা মনে হচ্ছিল, যার উত্তর সে রাতের বেলাতেই পেয়ে যায়। যখন তিনি তার হাজবেন্ডের সাথে বসে ডিনার করছিল, আর তখনই তাদের টেবিলের উপর একটি আত্মার মাথা দেখতে পায়, যে নিজে নিজেই ঘোরাঘুরি করছিল আর ট্রিনিল ট্রিনিল বলছিল। এর অর্থ আসলে কি আমরা একটু পরেই জানতে পারবো। আর এটা দেখেই সুলতান সেখানে জ্ঞান হারায়। এর পরের দিনে আমরা নোটিস করি যে ইউসুফ এসে সুলতানের স্বাস্থ্যের অবস্থার কথা জিজ্ঞাসা করে, আর তখন ইউসুফ দেখে যে পানির রং একদম কালো হয়ে গেছিল, যার অর্থ এখন পরিষ্কার যে এখানে একটি ভয়ঙ্কর আত্মা বাস করছে। এখন রারা যে এই সময় পর্যন্ত এসব বিষয় বিশ্বাস করতো না, তিনিও আত্মা এখানে আছে এই বিষয়ে একমত হয়। সে তার নিজের চোখের সামনে আত্মা দেখেছে, আর ইউসুফকে এর সমাধান খুঁজতে বলে। সে আরো ইউসুফকে বলে যে সে তার ইনভেস্টিগেশনের সময়ে তার ড্যাডের পার্সোনাল রুমে যেতে বারণ করে, আর এই কথাটা ইউসুফের কাছে কিছুটা কঠিন বিষয় মনে হয়। আর সে মনে করে যে অবশ্যই রারা আর সুলতান তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এরপরে ইউসুফ ডেমন স্পিরিটস আর ডেমনস এর বই থেকে এটা জানতে পারে যে যে আত্মা তাদেরকে বিরক্ত করছে তার নাম আসলে কুইয়ং। এরই ব্যাপারে ইউসুফ রারা আর সুলতানকে জানিয়ে বলে যে কুইয়াং এখানে দুটো কারণে মানুষের কাছে আসে। প্রথমত হচ্ছে ইটারনাল লাইফ, যার মানে মৃত্যুর পরেও স্পিরিচুয়ালি এক্সিস্ট করতে। আসলে কুইয়াং কোনো ডেমন নয়, এটা একটা কালো জাদুকারী লোকেদের আত্মা হয়ে থাকে, যেটা শক্তি বাড়ানোর জন্য বাচ্চাদেরকে তার শিকার করে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যখন এদের নিজের শরীর ফিরে পেতে চাইতে থাকে, ইউসুফ তাদের বুঝিয়ে বলে যে যখন কোনো মানুষের যন্ত্রণাদায়কভাবে মৃত্যু হয়, যেমন তার মাথা কেটে ফেলা হয়েছে, আর এতে তার আত্মা অবশ্যই ফিরে আসে, ঘোরাঘুরি করতে থাকে, আর এই আত্মাদেরকে হ্যান্দু পাঙ্গল বলা হয়। এবার ইউসুফ সামনে থাকতেও সেই আত্মা তাদেরকে হান্ট করে, আর ইউসুফ সিদ্ধান্ত নেয় যে সে লুকিয়ে উইলিয়ামের রুমে যাবে, কারণ তার মনে হচ্ছিল যে সেখানে এই আত্মার সত্যতা জানা যেতে পারে, কারণ প্রত্যেকটি ইশারা এখানের সাথে যুক্ত ছিল। এরপর ইউসুফ পরবর্তী দিন লুকিয়ে সেখানে যায়, যেখানে সে সারপ্রাইজিংলি উইলিয়ামের কক্ষে রায়ার কোনো ছবি দেখতে পায় না। এই সময় ফ্যাক্টরিতে সবাই টগরের ডেড বডি পায়, যাকে সেই আত্মাটা সিনেমার শুরুতেই দড়িতে ঝুলিয়ে মেরেছিল। এটা দেখে কোনো কর্মচারী সেখানে কাজ করতে চাচ্ছিল না, আর একদিনেই প্রায় সব কর্মচারী কাজ ছেড়ে সেখান থেকে চলে যায়। যার পরে জোকো এইসব কথা রারা আর সুলতানকে বলে যে কর্মচারীরা কোনো এক আত্মার ভয়ে কাজ থেকে পালিয়ে গেছে। এরপর ইউসুফ জানার চেষ্টা করে যে এই আত্মাটা আসলে কার, যার উত্তর সে সেদিন রাতেই পেয়ে যায়। এবার সেই দিন রাতে যা হয় তা হলো রারার আরো একজন সার্ভেন্ট জারভো ইউসুফের কাছে আসে, আর তাকে ভিডো নামের একটি মহিলার কাছে নিয়ে যায়, যিনি আসলে আয়ু এর মা, যার মানে রারার নানি। সেখানে ইউসুফ জানতে পারে যে আত্মাটা অন্য কারো না, আত্মাটা আয়ুরি, মানে উইলিয়ামের ওয়াইফ আর রারার মায়ের আত্মা এটা। এরপরে ভিডো ইউসুফকে আয়ুকির সম্পূর্ণ কাহিনী বলে যে ছোটবেলা থেকেই আয়ুকি অনেক লোভী ছিল, ও সব সময় ধনী হতে চাইতো। ওর মনে সব সময় ছিল যে ও কোনো ধনী লোককে বিয়ে করবে, যার জন্য ও যতদূর হয় যেতে পারতো। কিন্তু কোনো ধনী লোক ওকে কেন সিলেক্ট করতো? এজন্য ওকে সুন্দর হতে হবে। এজন্য আয়ুকি একজন কালো জাদুকারীর কাছে যায়, আর ও কালো জাদু করা শিখতে থাকে, যেখানে ও কিছু আচার আয়োজন করে আর নিজের আত্মা ডেভিলকে দিয়ে দেয়, যার বদলে ও নিজের চেহারার সৌন্দর্য পায়। তবে এখন যেমন ধীরে ধীরে আয়ুর আয়ু বাড়ছিল, আর ও আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিল, আর শহরের সব ছেলেরা ওর উপর দিওয়ানা হচ্ছিল। এরপরে একদিন উইলিয়াম আয়ুকে দেখে, আর সে একতরফা আয়ুকে ভালোবেসে ফেলে।
দুজনে বিয়ে করে নেয় আর তাদের মেয়ে রারার জন্ম হয়। ছোটবেলায় যার নাম ত্রিনীল রাখা হয়েছিল। আর আপনার মনে থাকবে হয়তো যে আয়ুকির স্পিরিট ওকে ত্রিনীল বলে ডাকছিল, কিন্তু তখন থেকেই ওর নিজের মেয়েকেই পছন্দ করতো না। এখন আয়ু মানসিকভাবেও শয়তানের মতো হয়ে গেছিল আর শুধু চাইতো যে উইলিয়াম শুধু তাকে ভালোবাসে আর টাকা পয়সা তার উপরই খরচ করে, কিন্তু অন্য কাউকে না ভালোবাসে আর না তার জন্য খরচ করে, ইনফ্যাক্ট তার মেয়ের জন্যও না। এজন্য আয়ু রারাকে ছোটবেলা থেকেই ভালোবাসতো না, আর তাও এত দূর যে সে তাকে মেরে ফেলতেও চেষ্টা করেছিল। এবার যখনই এই ব্যাপারে উইলিয়াম জানতে পারে তো সে রারার 18 বছর বয়স হতেই তার সম্পূর্ণ প্রপার্টি তার নামে করে দেয়, যার কারণে আয়ুই রাগের চোটে পাগল হয়ে যায় আর সে গিয়ে উইলিয়ামকে কনফিন্ট করে এটা বলে যে আমি তোমার সাথে শুধু টাকার জন্য বিয়ে করেছিলাম আর তার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কিন্তু আমি শুরুতে আপনাদেরকে আরেকটি কথা বলেছিলাম যে উইলিয়াম আয়ুকে একতরফা ভালোবাসতো। তো এবার আপনি বুঝতে পেরেছেন হয়তো যে এমনটা কেন হয়েছে। এ কথা শোনার পরেই উইলিয়ামের হার্ট অ্যাটাক হয় আর সেদিন থেকে অসুস্থ হয়ে পড়ে। আর সেদিনের পরেই আয়ুর খারাপ নিয়ত সবার সামনে বেরিয়ে আসতে থাকে। সবার প্রথমে তো সে রারাকে প্রাণে মেরে ফেলার ধমকি দেয়, উইলিয়ামের থেকে প্রপার্টি পেপারসের উপর সাইন করে নেয়। আর একদিন রাতে উইলিয়ামের সামনেই উইলিয়ামের মেল নার্সের সাথে সে শারীরিক সম্পর্ক করে উইলিয়ামকে হঠাৎই এমন ঝটকা দেয় যার জন্য সে সেখানেই এরকম অবস্থায় মারা যায়। আর অবিশ্বাস্যভাবে সুলতানই উইলিয়ামের সেই নার্স ছিল যে বর্তমানে রারার হাজবেন্ড, যাকে জোর করে আয়ু এসব করতে বলেছিল। আর তখনই রেগে গিয়ে রারা সেখানে আসে আর তার পিতার মৃত্যুর বদলে বড় একটি চাকু দিয়ে আয়ুকির মাথা কেটে ফেলে, যার মানে নিজের মায়েরই মাথা আলাদা করে দেয়। যার পরে সুলতান রারার কাছে মাফ চাইতে থাকে আর রারা তাকে একটি শর্তেই মাফ করে যে যদি সুলতান তাকে বিয়ে করে তাহলে সে তাকে মাফ করবে। আর এমনটা এজন্য হয়েছিল যে এখানে একটি লাভ ট্রায়াঙ্গল চলছিল। আয়ু আর রারা দুজনেই সুলতানকে ভালোবাসতো, এছাড়া বলা যায় যে তার সাথে অ্যাট্রাক্টেড ছিল, যার পর এ দুজনের বিয়ে হয়ে যায়। যদিও এরপরে দুজনে মিলে আয়ুর শরীরকে ফ্যাক্টরির এক কোণে দাফন করে দিয়েছিল আর তার মাথাটা আলাদা করে রাখে। এরপর তার মাথা পুড়িয়ে দেওয়া হয়, যে সময় থেকেই আয়ুর ছায়া ফ্যাক্টরির ওপর পড়তে শুরু করেছিল। আর এই সুযোগই ছিল যখন এই দুজন হানিমুন করতে গিয়েছিল। আর এখন থেকেই আয়ুর যে মাথা ছিল, অথবা বলা যায় তার ডেমনিক রূপ ছিল, সেটা ওয়ার্কার্সদের মারতে শুরু করে, যাতে করে এই ফ্যাক্টরি আর এই বিজনেস বরবাদ হয়ে যায়। এবার এই সব সত্য জেনে ইউসুফ ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই অনেক শকিং একটি সেন্স আমরা দেখতে পাই। মানে কাহিনীর রূপ সম্পূর্ণ পাল্টে গেল, যেখানে সুলতান হঠাৎই এসে তার নিজের বন্ধু ইউসুফের উপর হামলা করে আর এক পলকে তার মাথা কেটে ফেলে। ও এটা বলছিল যে তোমার এতটা সত্য জানা ঠিক হয়নি, কারণ তারা প্রথমেই ইউসুফকে ওয়ার্ন করেছিল যে সে যেন উইলিয়ামের ঘরে না যায়, কিন্তু স্বাভাবিকভাবেই ইউসুফের সত্যতা জানার দরকার ছিল। আর এখন এতটা সত্য জানার পরে তাদের ক্রাইম সামনে চলে আসতো, এজন্য তারা ইউসুফকেই খতম করে দেয়। এরপর সুলতান লোকেদের বলে ইউসুফের ডেড বডি দাফন করে দেয় আর সোজা ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে আয়ুর মাথার কঙ্কালকে তার বডির সাথে মিশিয়ে দেয়। এতে করে সব কিছুটা নর্মাল অবস্থায় আসে। তবে এই সব ব্যাপারে সুলতান কিভাবে জানতে পেরেছে যে কি করতে হবে? কারণ আসলে সুলতান আগে থেকেই তার পিছু করছিল আর সে ভিডো আর ইউসুফের কথাবার্তা শুনে নিয়েছিল, মানে আয়ুর মা আর ইউসুফের কথা, যেখানে তারা দুজনে বলছিল যে আয়ুর আত্মা তখনই শান্তি পাবে যখন ওর মাথা ওর বডির সাথে মিশে যাবে। আর আয়ুকে রাত ঠিক 2টোর সময় মারা হয়েছিল, তো শরীরকে আর তার মাথাটা রাত 2টোর সময় মিলাতে হবে। আর এখন বাজে রাত 1:30টা। যদিও এতে করে কিছুদিনের জন্য আয়ুর আত্মা শান্ত হয়ে যায়, কিন্তু একদিন রাতে সে আবারও রারা আর সুলতানের উপর হামলা করে, যেখানে সে সুলতানকে বেশ খারাপভাবে মারে। কিন্তু রারাকে মারার আগে সেখানে জোকো, একজন প্রিস্ট আর অনেকজন মানুষকে নিয়ে চলে আসে আর কোনোভাবে রারাকে বাঁচিয়ে নেয়। যার পরে রারার একটি ভিশন আসে, যেখানে তার পিতা তাকে বলে যে নিজের মাকে মাফ করে দাও আর যতটা রেসপেক্ট তুমি আমাকে করছো তাকেও ততটা সম্মান করো। আর এটা শুনে রারা আয়ুকে মাফ করে দেয়। এর পরবর্তী সিনে আমরা দেখি যে রারা উইলিয়ামের গ্রেভের পাশেই তার মা আয়ু আর সুলতানের গ্রেভও
বানিয়েছে, যেখানে সে পরিশেষে নিজ মাকে সেই রেসপেক্ট দিচ্ছে যেটা সব মেয়েরই তার মাকে দেওয়া উচিত। এরপর রারা তার নানি ভিডোর সাথে দেখা করতে যায় আর তার সাথেই থাকতে শুরু করে। এখন মুভির এন্ডিং সিনে আমরা তার ঘরের সামনে কোনো একটি আত্মার হাতকে জমিন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখতে পাই। এর সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।